সেই কিয়ামতের দিনে। Why have you forsaken us? আজকাল সবাই শুধু নিজের কথাই ভাবছে, আর কেউ কারো কোনো কাজে আসছে না। যদি আমি এই পৃথিবীতে কিছু ভালো কাজ করতাম। যখন সবাই তাদের কাজের হিসাব দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়াবে। আমরা 500 বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু এখনো হিসাব শুরু হয়নি। হে আল্লাহ, আমাদের জাহান্নামে পাঠিয়ে দাও। শুধু আমাদের এই অপেক্ষা আর শাস্তি থেকে মুক্তি দাও। হিসাব শুরু হলে প্রথমেই সবাইকে তাদের কাজের বা আমলনামার বই বিতরণ করা হবে। এখানে এই হলো আমার কাজের হিসেব। আমি সফল হয়েছি। যদি আমি এই আমলনামা না পেতাম। আল্লাহ অবিশ্বাসী আর অত্যাচারীর প্রতি খুবই রেগে যাবেন এবং ফেরেশতাদের হুকুম দিবেন, তাকে ধরে নিয়ে এসো, তারপর বেঁধে ফেলো, তারপর তাকে নরকে ফেলে দাও। যখন সব মুসলমানের কাজের ওজন করা হবে, তখন তাদের স্বর্গে পৌঁছানোর জন্য একদম অন্ধকারে এক ভয়ঙ্কর আর কঠিন পথ পার হতে হবে। কিয়ামতের দিনে যখন সবাই পুনরুত্থিত হবে, তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকাবে। তাদের দেহ দুর্বল হয়ে যাবে, হৃদয় ভয়ে ভরে যাবে, তাদের পায়ে শক্তি থাকবে না, চোখে কোনো শান্তি থাকবে না। সবাই ক্ষুধায় আর তৃষ্ণায় কাতর হয়ে থাকবে। কিন্তু এই সমতল মাঠে থাকবে না কোনো গাছপালা, কোনো ঝর্ণা। মানুষ শুধু মাটি আর আকাশই দেখবে। মাটি গরমে পুড়তে থাকবে আর আকাশ থেকেও গরম ঝরবে। সবাই নিজের ঘামে ভিজে যাবে, কেউ পায়ের গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলার নিচ পর্যন্ত, আর কারো পুরো শরীর ঘামে ভাসবে। এই ঘামের জন্য কেউ হাঁটতে পারবে না, কিন্তু হাঁটা বাধ্যতামূলক হবে, কারণ সেদিন আল্লাহ মানুষের উপর ফেরেশতা নিয়োগ করবেন, যারা কঠোরভাবে আল্লাহর আদেশ পালন করবে। কারোই কোনো বাধা দেওয়ার অনুমতি থাকবে না, কেউ পিছনে তাকাতে পারবে না, সবাই সোজা হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এটা এমন একটা কঠিন সময় হবে যে পৃথিবীর সবচেয়ে ঘনিষ্ঠ ও পবিত্র সম্পর্ক, মায়ের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা হবে। আর সেই মা যিনি এই দুনিয়ায় নিজের সন্তানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকতেন, কিন্তু কিয়ামতের দিনে সেই মাই তার সন্তান থেকে দূরে পালিয়ে যাবে। এক বন্ধু অন্য বন্ধু থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে। সেদিন সবাই শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আর সেই উদ্বেগে সবাই ভাববে আমার কি হবে। এই অবস্থায় সবাই এক বিশাল মাঠে জমায়েত হবে। এটা আল্লাহ বিশেষ করে হিসাবের জন্য সৃষ্টি করেছেন, আর সেই মাঠেই সবাই তাদের হিসাবের অপেক্ষায় থাকবে। নেক বান্দাদের জন্য এই অপেক্ষা খুব কম সময়ের জন্য হবে, কিন্তু ভুল পথে যারা গেছে তাদের জন্য এই অপেক্ষা অনেক দীর্ঘ আর বিপজ্জনক হবে। তারা সেই কঠিন পরিস্থিতিতে প্রায় 500 বছর সেই মাঠেই অপেক্ষা করবে, সেখানেই চিৎকার করে কাঁদবে আর রক্তাক্ত চোখে কাঁদবে, কিন্তু হিসাব নিকাশ শুরু হবে না। মাত্র 7 শ্রেণীর মানুষ এই জোরালো গরম থেকে বাঁচার জন্য ছায়া পাবে, আর এই 7 ধরনের মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। সবার প্রথমে সেই রাজা যিনি তার রাজ্যে সবসময় ন্যায় বিচার করেছেন, সেই তরুণ যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যার হৃদয় মসজিদের সাথে জড়িয়েছিল, সেই 2 জন যারা আল্লাহর প্রতি ভালোবাসা রাখত, সেই মানুষটি যিনি একজন সুন্দরী নারীর পাপ কাজে ডাকার কথা শুনেও তার পাপ করার সুযোগ থাকলেও সে বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি যে মানুষকে চুপচাপ দান করত, এতটাই চুপচাপ যে তার বাম হাত জানত না ডান হাত কি দিয়েছে। আর শেষ মানুষটি হলো যে একাকৃত্যে আল্লাহকে স্মরণ করত এবং তার চোখ থেকে অশ্রু ঝরত। এখন এই 7 ধরনের লোক তো আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তবে এর মানে এই নয় যে তারা কিয়ামতের সকল কষ্ট থেকে মুক্তি পাবে। তারা ভয় ও উদ্বেগ অনুভব করবে, তারা তাদের হিসাব ও বই নিয়ে চিন্তিত থাকবে, এবং তারাও সবার মতো অপেক্ষার কষ্ট সহ্য করবে। এখন হিসেবের জন্য অপেক্ষা করতে করতে মানুষ ধীরে ধীরে ক্লান্ত হয়ে বলে উঠবে, হে আল্লাহ, আমাদের জাহান্নামে পাঠিয়ে দাও। শুধু আমাদের এই অপেক্ষা আর শাস্তি থেকে মুক্তি দাও। আর চিৎকার করে বলবে, কেউ কি আল্লাহর সাথে কথা বলতে পারো যাতে হিসাব শুরু হয়? প্রথমে মানুষ হযরত আদম আলাইহিসসালামের চারপাশে জমায়েত হবে এবং বলবে, আপনি তো প্রথম মানুষ, আল্লাহ নিজের হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি ফেরেশতাদেরকে আপনার সামনেই সিজদা করতে বলেছেন, অনুগ্রহ করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন।
কিন্তু আদম আলাইসাল্লাম তাদের বলবে, আজ আমার রব খুবই রেগে আছেন, আমি আগে কখনো আল্লাহকে এত রেগে থাকতে দেখিনি, তাই আমি এটা করতে পারবো না, তোমরা যাও নূহ আলাইসাল্লামের কাছে। তারপর মানুষ নূহ আলাইসাল্লামের কাছে যাবে, কিন্তু নূহ আলাইসাল্লামও আদম আলাইসাল্লামের মতোই জবাব দেবেন। তারপর মানুষ জমা হবে ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লামের কাছেও। আর শেষমেশ সবাই জমা হবে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষ ওনার কাছে বিনীত আবেদন করবেন আল্লাহর কাছে তাদের পক্ষ থেকে দোয়া করার জন্য, যেন আল্লাহ তাদেরকে এই অপেক্ষা থেকে বাঁচাতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি এটা করতে পারি। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে লম্বা সিজদা করবেন এবং আল্লাহ তাৎক্ষণিকভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রশংসার শব্দ শেখাবেন যা আগে কোনো নবীকে শেখানো হয়নি। এই নতুন শব্দগুলো দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করবেন। মুহাম্মদের প্রশংসা শুনে আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, মাথা উঁচু করুন আর বলুন, আপনার অনুরোধ শোনা হবে, চাইতে পারেন, আপনার অনুরোধ গ্রহণ করা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মাথা তুলে আল্লাহর কাছে মাপ চাইবেন, যাতে হিসাব নিকাশ শুরু হয়। মানুষের দীর্ঘ অপেক্ষা শেষ হবে এবং আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন।